আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের আবারও ড্রোন হামলা। জানিয়ে দেব ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। এরপর রয়েছে নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরও এক দুঃসংবাদ। সর্বশেষ থাকছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, আরও এক ইউটিউবার গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ব্যস্ততম সড়কে একটি গাড়িকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ৩ জুলাই আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। লেবাননের একাধিক গণমাধ্যম জানিয়েছে, লেবাননের রাজধানীর বৈরুতে একটি ব্যস্ত মহাসড়কে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৈরুত থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে খালেদহ এলাকায় এই হামলা চালানো হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিষয়টি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। লেবাননের রাজধানীর কাছাকাছি এলাকায় বোমা হামলায় ইসরায়েলের পক্ষ থেকে আরেকটি উত্তেজনা বৃদ্ধির ঘটনা। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রি এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনী একজন ব্যক্তির বিরুদ্ধে হামলা চালিয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্রোপচারে জড়িত ও ইসরায়েলি সৈন্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ করছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, আদ্রিয়ায় যে হামলার কথা উল্লেখ করছে তা বৈরুতের দক্ষিণের গাড়িতে চালানো ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে গত ১৩ জুন ইসরায়েলে ইরানে সরাসরি উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন। এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উইদেদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এর দুই দেশের মধ্যে ২৪ জুন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতিতে ১২ ঘন্টা ধরে চলবে, এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও বলেন, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘন্টার পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘন্টার পর এই ১২ দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েলের ও ইরানের উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে তারা আরও কঠিন চপেটাঘাত পাবে। বৃহস্পতিবার ৩ জুলাই প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ রাহিম মোসাভি বলেন, গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি। ইসরায়েল গত আগ্রাসনের ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে। আমরা সতর্ক করছি, তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন আঘাত পাবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করার চেষ্টা বা চক্রান্ত করছে। জেনারেল মুসাভি বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতির অনুরোধ করছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে, কিন্তু যদি নতুন পর্বে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনও প্রকাশ করা হয়নি। তিনি বলেন, ইরান কখনোই তার মৌলিক নীতিমালা থেকে সরে আসবে না। এই নীতিমালার মধ্যে রয়েছে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি অটল সমর্থন। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সরাসরি উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে।
এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে 24 জন ট্রাম্প ও যুদ্ধবিরতি ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলের একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্তি হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টার পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্তি হিসেবে স্বীকৃতি পাবে। নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরও এক দুঃসংবাদ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার 28 জুন ভোরের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দেশটির আতঙ্ক বিরাজ করছে। এরপরই তেহরানের সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় এমিরেটস এয়ারলাইন্স। শনিবার এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন্স জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সাথে তাদের ফ্লাইট বাতিলের সময় 5 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ইরানের কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না। খবর দ্য টাইমস অফ ইসরায়েল। দুবাই ভিত্তিক এই বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তারা 1 জুলাই বাগদাদ এবং 2 জুলাই বাসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে। এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের অন্যতম বিমান পরিবহন সংস্থা। ইরান আসা যাওয়ার এয়ারলাইন্সটির উপর নির্ভর করে দেশ বিদেশের বহু যাত্রী। এমিরেটস ফ্লাইট বাতিলের সময় বাড়ানোর ইরানের যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত 60 জন উচ্চ পর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তেহরানের সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ইন্টারন্যাশনাল সূত্র জানা গেছে, তেহরানের ইসলাম শহরে এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি এয়ারক্রাফট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এই তথ্য উঠে এসেছে। তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি 12 দিন ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, আরও এক ইউটিউবার গ্রেপ্তার। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক ইউটিউবার গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া অভিযুক্ত জান মহল নামে একটি ইউটিউবার চ্যানেল চালাতেন। জানা গেছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এরকম একাধিক ভারতীয় নাগরিকের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে এর আগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে তার যোগাযোগ নিশ্চিত হয়ে গেছে। পুলিশের দাবি অনুযায়ী সদ্য গ্রেপ্তার ব্যক্তি একই চক্রের সদস্য। দ্য হিন্দুস্তান টাইমস পুলিশের বরাতে জানায়, ভারতের পাঞ্জাবের রূপনগরের মহল্লার গ্রামের বাসিন্দা ইউটিউবার জসবীর সিংকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পাঞ্জাব পুলিশকে ডিজিপি জানায়, জসবীর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। এই নেটওয়ার্কে যুক্ত ছিলেন পাকিস্তানি নাগরিক ও বহিষ্কৃত পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিম ওরফে দানিশ এবং শাকির ওরফে জুট রান্ধোয়ার। পুলিশ জানিয়েছে, দানিশ দিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় দিবসের এক অনুষ্ঠানে জসবীর সিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান প্রদান করেন। জসবীর সিং 2020, 2021 ও 2024 সালে পাকিস্তান ভ্রমণ করেন। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইসগুলোতে একাধিক পাকিস্তান ভিত্তিক মোবাইল নম্বর পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, জব্দ ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণ চলছে। জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারের পর জসবীর তার ডিভাইস থেকে চক্রের সঙ্গে যুক্ত থাকার সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন। তবে আমরা ফরেনসিকের মাধ্যমে সেসব উদ্ধারের চেষ্টা করছি। জসবীরের আগে ভারতীয় নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেপ্তার করা হয়। তার পরিবার জানিয়েছে, দিল্লি সফরের কথা বলে তিনি পাকিস্তানে গিয়েছেন, তবে এ বিষয়ে কিছু জানতেন না তার বাবা। 33 বছর বয়সী জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের বাসিন্দা ও ট্রাভেল উইথ জিও নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন। তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 4 লাখ। সম্প্রতি তাকে ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত তথ্য পাকিস্তানি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগে ছিলেন এবং অন্তত 2 বার পাকিস্তান সফর করেছেন। তার ইউটিউব চ্যানেলে পাকিস্তান ভ্রমণ নিয়ে একাধিক ভিডিও রয়েছে। পুলিশ জানায়, জ্যোতি মালহোত্রার কাশ্মীর ভ্রমণ করেন 22 এপ্রিল পেহেলগাম হামলার ঠিক আগে। তার আগে পাকিস্তান সফর করেন। ওই হামলার 26 জন প্রাণ হারান। পুলিশ এখন তার সফরগুলোর সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে খতিয়ে দেখছেন।